আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে পরিমাপ, বল ও গতি, আর থাকবে পরমাণুর গঠন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমার রয়েছে গ্রুপ এ, একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। প্রথম, বল ইজ ইকাল টু ভর ইন্টু এ হলে এর মাত্রীয় সংকেত হবে m⁻0 l⁻0 t⁻0 ml l t⁻−1 l t⁻−2 তবে l t⁻−2। পরে হচ্ছে 1 a ডিগ্রিতে কত m 10⁻⁻6 10⁻⁻8 10⁻⁻10 10⁻⁻12 হবে 10⁻⁻10। পরের প্রশ্ন, কোনটি মাত্রাহীন রাশি নয়? আপেক্ষিক গুরুত্ব, দ্রাব্যতা, ভরবেগ, পারমাণবিক গুরুত্ব। উত্তর হবে ভরবেগ। তাহলে মাত্রাহীন রাশি নয়, উত্তর হবে ভরবেগ। পরের প্রশ্ন, কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করলে বস্তুটির সমত্বরণ থাকবে, সমবেগ থাকবে, সমান ভরবেগ থাকবে, অসমত্বরণ থাকবে। উত্তর হবে সমত্বরণ থাকবে। প্রশ্নে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় বলের পরিমাপ, ভরের পরিমাপ, গতিশক্তির ধারণা, জাড্ডের ধারণা। উত্তর হবে জাড্ডের ধারণা। প্রশ্ন, পরমাণুর মূল কণাগুলির ভরের ক্রমাঙ্ক। উত্তর হবে ডি নম্বর অপশানটি। পরে হচ্ছে 3215p এবং 3216s সম্পর্কে কোন বিবৃতিটি ঠিক নয়? নিউক্লিয়নগুলির সমষ্টি সমান নয়, নিউট্রন সংখ্যা 32p > 32s, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 5 এবং 6 উভয়ের পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। উত্তর হবে নিউক্লিয়নগুলির সমষ্টি সমান নয়। পরের প্রশ্ন, নিউক্লিয়াসের অভ্যন্তরে যে বলের প্রভাবে তীব্র আকর্ষণীয় বল সৃষ্টি হয় তাকে বলা হয় মহাকর্ষ বল, অভিকর্ষ বল, নিউক্লিয় বল, তড়িৎ বিকর্ষণ বল। উত্তর হবে নিউক্লিয় বল। পরে তোমাদের রয়েছে গ্রুপ বি, 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, গ্যালন কোন ভৌত রাশি নির্ণয়ের একক? উত্তর লিখবে আয়তন। তাহলে গ্যালন আয়তন ভৌত রাশি নির্ণয়ের একক। পরের প্রশ্ন, মিশ্র গতির একটি উদাহরণ উত্তর লিখবে চলন্ত সাইকেলের চাকা একটি মিশ্র গতির উদাহরণ। পরে দ্রুতি একটি ড্যাশ রাশি, উত্তর লিখবে স্কেলার রাশি। দ্রুতি একটি স্কেলার রাশি। বেগ সময় লেখচিত্রের নতি গতিশীল কণার ড্যাশ পরিমাপ দেয়, উত্তর লিখবে ত্বরণ। পরের প্রশ্ন, 1 AMU = কত গ্রাম? উত্তর লিখবে 1.66 × 10⁻27 কেজি। পরের প্রশ্ন, বেগ সময় লেখচিত্রের নতি গতিশীল কণার ড্যাশ পরিমাপ দেয়, উত্তর লিখবে ত্বরণ। পরের প্রশ্ন, 1 AMU = কত গ্রাম? উত্তর লিখবে 1.66 × 10⁻27 কেজি। বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও ন্যানোমিটার, মাইক্রন, ফেমোটোমিটার, অংস্ট্রাম। তাহলে সাধারণত দেখে নাও, প্রথমে হবে ফেমেটোমিটার, তারপরে হবে অংস্ট্রাম, ন্যানোমিটার, তারপরে হবে মাইক্রন। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয়, সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? উত্তর লিখবে ইলেকট্রন। তাহলে পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। পরে হচ্ছে এল কক্ষে সর্বাধিক ড্যাশটি ইলেকট্রন থাকতে পারে, উত্তর লিখবে 8টি। তাহলে এল কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। পরে হচ্ছে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। পরে তোমাদের রয়েছে গ্রুপ সি, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 8 = 16। প্রথম,
10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 40 N বল কত সময় ধরে কাজ করলে বস্তুটির বেগ 60 m×10⁻⁻1 হবে। বলেছে অথবা দিয়ে 1 কেজি ভরের একটি পাথরকে 20 m×10⁻⁻1 বেগে বরফ জমে যাওয়া হ্রদের তলে ছুঁড়ে দেওয়া হলো। পাথরটি 50 m দূরত্ব অতিক্রম করে থামলো। পাথর ও বরফের ঘর্ষণ বল কত হবে? পরের প্রশ্ন, ক্রিয়া ও প্রতিক্রিয়া বিপরীতমুখী হলেও তারা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, ব্যাখ্যা করো। পরে হচ্ছে 79 গ্রাম ভরের একটি বস্তুর ভর সাধারণ তুলায় মাপতে গেলে কোন কোন বাটখারা ব্যবহার করবে? পরের প্রশ্ন, এককের প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, কোনো ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেমি এর দ্বারা দৈর্ঘ্য মেপে 5.00 সেমি পাঠ পাওয়া গেল। ওই পাঠের শতকরা ত্রুটি কত? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা করো। রয়েছে ABX এবং CDY পরস্পরের আইসোটোপ হলে প্রমাণ করো a² + c² × b² - d² = 0। পরে রয়েছে নিউক্লিয় বল কাকে বলে? এই বলের দুটি বৈশিষ্ট্য লেখো। পরে অথবা দিয়ে রয়েছে পটাশিয়াম পরমাণু জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে কিন্তু K+ আয়ন জলের সঙ্গে বিক্রিয়া করে না কেন? পরে হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে পরমাণু সম্বন্ধে কী কী সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছিল? পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি, 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। প্রথম, কোনো কণার বেগ v = a t² + b/t + c হলে a ও b এর মাত্রা নির্ণয় করো। যখন সময় t। পরে রয়েছে বি দিয়ে প্রশ্ন, ভেক্টর রাশি কাকে বলে? 2 + 1। অথবা দিয়ে রয়েছে তুলাযন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে কিভাবে কোনো তরলের ঘনত্ব পরিমাপ করবে? পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহ কী জাতীয় রাশি এবং কেন? 2 + 1। 2 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর ভর বেশি হলেই ভরবেগ বেশি হবে কি? ব্যাখ্যা করো। তার সঙ্গে চলমান রকেট রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অভ্যন্তরীণ ও বাহ্যিক বল বলতে কী বোঝো? 23592X পরমাণুটির ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত? তার সঙ্গে রয়েছে পরমাণুতে যদি 3টি নিউটন বেশি থাকে বা থাকতো তবে সেটির সংকেত কীভাবে লেখা হতো? 2 + 1। পরে হচ্ছে আইসোটোপ কি? তার সঙ্গে হচ্ছে Mg(12) পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো। তার সঙ্গে হচ্ছে নিউট্রন বিহীন একটি মৌলের নাম লেখো। 1 + 1 + 1। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষাই খুব ভালো হবে।